হরে কৃষ্ণ। নৃসিংহ চতুর্দশী ব্রত উপলক্ষে আমরা অনেক প্রশ্ন পেয়েছি। সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করব যে ব্রতের পালন কখন করতে হবে, ব্রতের পালন মন্ত্র কি, উপবাস কয়টা পর্যন্ত পালন করতে হবে, এবং যারা নির্জল উপবাস করতে পারছে না তাদের জন্য কি বিধি, অসহ্যকালে উপবাস করা যাবে কিনা, গর্ভবতী মায়েরাই উপবাস করতে পারবে কিনা, নরসিংহদেবের প্রিয় ফুল বা ফল বা দ্রব্য কী কী, এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত উপবাস, পরদিন পূর্ণিমা থাকায় সেই পূর্ণিমা ব্রত যারা পালন করতে চান তাদের জন্য কি বিধি, এবং যাদের ক্ষেত্রে ওষুধ গ্রহণ করতে হয় তারা কি ওষুধ গ্রহণ করতে পারবে কিনা, এই ধরনের অনেক প্রশ্ন আমরা পেয়েছি। আজকে আমরা সেই প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করব, প্রায় 20টির অধিক প্রশ্ন। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন। প্রথমে আমরা প্রশ্নগুলি প্রদান করছি। আমরা কয়েকটি প্রশ্ন অলরেডি উত্থাপন করেছি। এছাড়া আরও যে প্রশ্নগুলি রয়েছে, মায়েদের বিশেষ অসহ্যকালে ব্রত পালন করা যাবে কিনা, এই ব্রত পালন করে অন্যের জন্য অন্ন রান্না করা বা নিজে অন্ন রান্না করে খাওয়া যাবে কিনা, এই ব্রত দিনে রুটি খাওয়া যাবে কিনা, এবং বাড়িতে ভগবান নরসিংহদেবের ছবি থাকলে পুজো বা অভিষেক করতে হবে কিনা। অনেকে ভাবেন যে বাড়িতে ভগবান নরসিংহদেবের ছবি রাখা যাবে কিনা, এর উত্তর কি রয়েছে, এবং এই দিন তুলসীপত্র চয়ন করা যাবে কিনা, এবং এই ব্রত পালন করলে অভিষেক করতে হবেই কিনা, পুজো করতে হবে কিনা, পুজো অভিষেক না করলে কি ব্রত পালন করা যাবে কিনা, অভিষেক কারা করতে পারবেন, এই ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র কী রয়েছে, দীক্ষা না নিলে উপবাস ব্রত পালন করা যাবে কিনা, এবং বাড়িতে কারো যদি প্রয়াণ হয়ে থাকে তাহলে এই ব্রত পালন করা যাবে কিনা, যারা প্রবাসে রয়েছেন, হোস্টেলে রয়েছেন, তারা এই ব্রত কীভাবে পালন করবেন, এবং নরসিংহ কবচ, অষ্টতর শতনাম সেগুলিকে অবশ্যই পাঠ করতে হবে কিনা। চলুন আমরা এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করি। তো 30শে এপ্রিল 2026 বৃহস্পতিবার নরসিংহ চতুর্দশী ব্রত আপনারা সকলে অবশ্যই সঠিকভাবে পালন করুন বা পালন করছেন। তো সেই ক্ষেত্রে এই ব্রতের যে নিয়মাবলী কীভাবে পালন করতে হবে আমরা কিন্তু গত আলোচনা করেছিলাম। আপনারা সকলে জানেন যে সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস, সন্ধ্যার পর ফলমূল দিয়ে গ্রহণ করতে পারবেন, একাদশী ব্রতের মতো করে অনুকল্প প্রসাদ, এবং পরদিন সূর্য উদয়ের পর পালন, পরদিন সকাল 6টার পর বা সূর্য উদয়ের পর আপনারা অন্ন বা রুটি বা ছাতু বা চেড়ে যে কোনো প্রকার রবি শস্য গ্রহণ করে ব্রতের পালন করবেন। তো কখন ব্রতের পালন করবেন? পরদিন সূর্য উদয়ের পর, পরদিন সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যে এই সময়কালে আপনারা ব্রতের পালন করবেন। তো কেউ কেউ হয়তো পরদিন পূর্ণিমা উপবাস করতে পারেন, যেহেতু বৈশাখ মাসে পূর্ণিমা, কেউ হয়তো পূর্ণিমা উপবাস করতে পারেন, সেক্ষেত্রে কীভাবে পালন করবেন? তো সেক্ষেত্রে নরসিংহ চতুর্দশী ব্রতের পালনটা আপনারা সংক্ষিপ্তভাবে করতে পারেন। তো এই ব্রতের পরদিন শুক্রবার সূর্য উদয়ের পর আপনারা কয়েকদিন অন্ন গ্রহণ করতে পারেন, এরপর পরবর্তী উপবাস পূর্ণিমা উপবাস করতে পারেন, অথবা কেউ চাইলে পরদিন সূর্য উদয়ের পর আপনারা জল, ফল গ্রহণ করতে পারেন, চরণামৃত গ্রহণ করতে পারেন, এবং ভগবান সে প্রার্থনা করতে পারেন যে আমি পরবর্তী উপবাস করছি, এরপর আমি একসঙ্গে পালন করব। সেটিও করা যেতে পারে। পূর্ণিমা উপবাস করে একসঙ্গে দুটোর পালন করতে পারেন। কারণ বৈদিক শাস্ত্রে রয়েছে যে বিশেষ ক্ষেত্রে, জরুরি ক্ষেত্রে জল গ্রহণ দ্বারা পালন হয়ে থাকে, উপবাস হয়ে থাকে। তো সেই কারণে আপনারা যারা পরপর দুটো উপবাস করতে চান, জল গ্রহণ করে পালন করে পরবর্তী উপবাস করে এরপর পুনরায় রবি শস্য আদি গ্রহণ করতে পারে। আর যারা পূর্ণিমা উপবাস করছেন না, কোনো সমস্যা নেই, আপনারা পরদিন সূর্য উদয়ের পর, শুক্রবার ভোরে সূর্য উদয়ের পর আপনার পালন শুরু করতে পারেন। ভোর 6টা থেকে সকাল 9 ঘটিকার মধ্যে যে কোনো সময় আপনারা পালন করতে পারেন। তো এই নরসিংহ চতুর্দশী ব্রতের যে পালন মন্ত্র, ইদম নৃসিংহ চতুর্দশী ব্রতফলম সর্বেশাম শ্রীকৃষ্ণ অর্পণম অস্তু, এই মন্ত্র উচ্চারণ করে, মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে আপনার ব্রতের পালন করতে পারেন। এবং এই ব্রত পালন করে আপনারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনার সামর্থ্য অনুযায়ী যৎকিঞ্চিত দক্ষিণা প্রদান করতে পারেন, দান করতে পারেন, ভোজন করাতে পারেন। আমরা প্রশ্ন পেয়েছিলাম যে অসহ্যকালে এই ব্রত পালন করা যাবে কিনা। অবশ্যই সকল ক্ষেত্রে, সর্ব অবস্থায় সকলেই এই ব্রত পালন করতে পারবেন। মায়েদের বিশেষ অসহ্যকালেও ব্রত পালন করা যাবে, এবং জননাশৌচ, মরণাশৌচের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ব্রত পালন করা যাবে। আপনার উপবাস ব্রত অবশ্যই পালন করতে পারবেন। সকলের ক্ষেত্রেই জপমালা হরিনাম জপ করতে পারবেন, গীতা ভাগবত পাঠ করতে পারবেন। ভগবানের সেবা পুজোর ক্ষেত্রে অসহ্যকালে ভগবানের সেবা পুজো যদি আপনি করতে না চান সেটি ভিন্ন বিষয়, কিন্তু আপনি উপবাস ব্রত পালন করতে পারবেন, আপনি জপমালা হরিনাম জপ করতে পারবেন, গীতা ভাগবত পাঠ করতে পারবেন। এই ব্রত পালন করে রাতে অন্ন খাওয়া যাবে কিনা? যেহেতু এই দিন সারাদিন রাতে উপবাস ব্রত রয়েছে, রাতে অন্ন গ্রহণ করা যাবে না। পরদিন সকালে আপনারা অন্ন গ্রহণ করতে পারেন, কিন্তু রাতে একাদশী ব্রতের মতো করে ফলমূলাদি গ্রহণ করতে পারেন। ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, আলু সেদ্ধ, একাদশীর সবজি, একাদশীর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারেন। এবং ব্রতদিন ওষুধ গ্রহণ করা যাবে কিনা? অবশ্যই ওষুধ গ্রহণ করা যাবে, এবং শাস্ত্রে একটি অনুমতি রয়েছে যে ব্রতদিনেও ওষুধ গ্রহণ করা যাবে। প্রতিদিন আচমন করা যাবে কিনা? হ্যাঁ, আচমন করা যাবে। ব্রতদিন আচমনে দোষ নেই। ভগবান নরসিংহদেবের প্রিয় খাবার কী কী? আপনারা ভগবান নরসিংহদেবকে পানকম অর্পণ করতে পারেন। পানকম, অনেকে এটিকে পনকম বলে থাকে, পানাকাম বলে থাকে। এটির সঠিক উচ্চারণ হচ্ছে পানকম। পানীয় থেকে পানকম এসছে। তো এটি এক প্রকার বিশেষ পানীয়, এবং সেটি বিশেষভাবে তৈরি করা হয়। কীভাবে তৈরি করতে হয় সেই প্রসেস কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা তাল মিশ্রি, লেবুর রস, আদা প্রভৃতি সহযোগে এই পানকম তৈরি করতে পারেন, ভগবানের সঙ্গে অর্পণ করতে পারেন, অফার করতে পারেন, সেটি গ্রহণ করা যেতে পারে। এবং এছাড়া ভগবান নরসিংহদেবের প্রিয় রয়েছে আম, আম্রফল। আম খুব প্রিয় ভগবান নরসিংহদেবের। আম
অফার করতে পারেন। এছাড়াও যে শুষ্ক ফল রয়েছে ড্রাই ফ্রুট, যেমন কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, পেস্তা বাদাম, তাল মিছরি প্রভৃতি ভগবান নরসিংহদেবের অত্যন্ত প্রিয়, সেগুলি আপনারা নৃসিংহদেবকে অফার করতে পারেন। এবং পদ্ম ফুল নৃসিংহদেবের খুব প্রিয়, পদ্ম ফুল অর্পণ করতে পারেন। এছাড়াও নারকেল, খেজুর আপনারা নরসিংহদেবকে অর্পণ করতে পারেন। তো কয়টার সময় ভোগ নিবেদন করবেন? অনেকে ভেবে দেখেন যে উপবাস যেহেতু তাই ভগবানের পুজো বন্ধ হয়ে যাবে, ভগবানের ভোগ নিবেদন বন্ধ হয়ে যাবে, সেরকমটি নয়। ভোর থেকে, বৃহস্পতিবার ভোর থেকেই ভগবানের সেবা পূজা, ভোগ নিবেদন যথারীতি চলবে। ভগবানের তো উপবাস নেই, ভগবান কাকে সন্তুষ্ট করার জন্য উপবাস করবেন? উপবাস তো আমাদের জন্য। তাই ভগবানের পূজা, ভোগ নিবেদন যথারীতি চলবে। আপনি সকালে, দুপুরে, বিকেলে, রাতে ভগবানের ভোগ নিবেদন যথারীতি চলবে। আমাদের ক্ষেত্রে আমরা কিন্তু সেদিন উপবাস ব্রত পালন করব। যারা সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস করতে পারছেন না, বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা রয়েছেন, অসুস্থ রয়েছেন, সেই ক্ষেত্রে আপনারা ফলমূলাদি গ্রহণ করে উপবাস ব্রত পালন করতে পারেন। আর সন্ধ্যার সময় বিশেষভাবে মহা অভিষেক করা হয়, বিশেষভাবে মহা অভিষেক, মহা আরতি, বিশেষ ভোগ নিবেদন আপনারা সন্ধ্যায় করতে পারেন। আপনারা বিকেল 4 ঘটিকার মধ্যে আপনারা স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, সব উপকরণ প্রস্তুত করে অভিষেক শুরু করতে পারেন। পঞ্চোপচারে, ষোড়শোপচারে দুধ, দই, ঘি, মধু, চিনির জল, ফলের রস দিয়ে, বিশুদ্ধ বাড়ি ধারা দিয়ে আপনার অভিষেক আদি কার্য করতে পারেন। কিভাবে অভিষেক করতে হবে, অভিষেকের নিয়ম, সকল মন্ত্রাবলী কিন্তু আমরা প্রদান করেছিলাম গতকাল, আপনি দেখে নেবেন আমার চ্যানেলেই। বাড়িতে নৃসিংহদেবের ছবি রাখা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই ভগবানের ছবি বাড়িতে রাখা যাবে। কারা নিষেধ করে? বাড়িতে কার ছবি আপনি রাখবেন? বাড়িতে ধরুন আপনি কোনো খেলোয়াড়ের ছবি রাখলেন, কোনো অ্যাক্টরের ছবি, অ্যাক্ট্রেসের ছবি আপনি বাড়িতে রাখলেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। কিন্তু বাড়িতে ভগবানের ছবি রাখলে আপনার বাড়ির মঙ্গল হবে, পরিবারের সকলের মঙ্গল হবে। এই বিষয়টি আজকাল সনাতনীরা কেন বুঝতে পারছে না, যে বাড়িতে ভগবানের ছবি রাখবে, আবার জিজ্ঞেস করছে বাড়িতে ভগবানের ছবি রাখা যাবে কিনা, বাড়িতে ভগবান নরসিংহদেবের ছবি রাখা যাবে কিনা? অবশ্যই রাখা যাবে। এখন অনেকের প্রশ্ন হচ্ছে, ভগবান নরসিংহদেবকে অনেক বেশি ক্রোধী মনে হয়, যে তিনি রাগান্বিত হয়ে আছেন, তাহলে বাড়িতে ভগবান নরসিংহদেবের ছবি রাখলে কোনো অসুবিধা হবে না? বাড়িতে ভগবান নরসিংহদেবের ছবি রাখলে তিনি যেহেতু রাগান্বিত হয়ে আছেন বলে মনে হচ্ছে, আপনি একটি কার্য করতে পারেন, যে আপনি লক্ষ্মী নরসিংহদেবের চিত্রপট রাখতে পারেন বা প্রহ্লাদ নরসিংহদেবের চিত্রপট রাখতে পারেন। সেক্ষেত্রে ভগবান খুব শান্ত থাকেন। আপনার যদি ভয় লাগে, তাহলে আপনি লক্ষ্মী নরসিংহ বা প্রহ্লাদ নরসিংহদেবের চিত্রপট আপনি বাড়িতে রাখতে পারেন। কিন্তু উগ্র নরসিংহদেবের চিত্রপট রাখা যেতে পারে। সেই ক্ষেত্রে প্রতিদিন ভগবান নরসিংহদেবের সেবা পূজা, ভোগ নিবেদন, ধূপদীপ অর্পণ করতে হবে। কিন্তু ভগবান নরসিংহদেব ছবি বাড়িতে রাখলে, সেটি উগ্র বলে মনে হলেও আপনার কিভাবে লাভ হবে, যে আপনার বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না, আপনার বাড়িতে ভূত প্রেত আদির কোনো ভয় থাকবে না, কোনো প্রকার অশুভ শক্তির ভয় থাকবে না, কেউ কোনো প্রকার ক্ষতি সাধন করতে পারবে না। কারণ ভগবান নৃসিংহদেব সম্পূর্ণভাবে আপনাকে রক্ষা করবেন, তাই কোনো ভয় থাকবে না। কারণ ভগবান নৃসিংহদেব হচ্ছেন ভক্ত বৎসল। যে ভগবান নরসিংহদেবের চরণে আত্মসমর্পণ করেছে, ভগবানের ভক্ত, যে ভগবানের নির্দেশাবলী যথাযথভাবে পালন করে, তাকে ভগবান অবশ্যই রক্ষা করবেন। আরেকটি প্রশ্ন আমরা পেয়েছি যে, এই ব্রত পালন করলে পূজা অভিষেক অবশ্যই করতে হবে, না করলে কি উপবাস করা যাবে না? হ্যাঁ, অবশ্যই উপবাস করা যাবে। ধরুন কোনো না কোনো কারণে আপনি এমন কোনো স্থানে রয়েছেন যে আপনি পুজো করতে পারছেন না, আপনি হয়তো সেই দিন ট্রেনে থাকছেন, আপনি হয়তো সেদিন কোথাও গিয়েছেন, আপনার বিশেষ জরুরি কাজে আপনাকে কোথাও যেতে হয়েছে, যারা প্রবাসে রয়েছেন বা হোস্টেলে রয়েছেন, অভিষেক করতে পারছেন না, পুজো করতে পারছেন না, কিন্তু আপনি উপবাস ব্রত পালন করুন এবং আপনি হরিনাম জপ করুন, ভগবানের নাম করুন, গীতা ভাগবত পাঠ করুন, উপবাস ব্রতটি আপনি পালন করুন। এদিন কি তুলসীপত্র চয়ন করা যাবে? সবথেকে ভালো হচ্ছে এর পূর্বদিন বেশি করে তুলসীপত্র চয়ন করে রাখা, কিন্তু এদিনও করা যাবে, কারণ চতুর্দশীতে তুলসীপত্র চয়ন করার যে নিষেধ, সেটি কোনো শাস্ত্র নেই। পূর্ণিমা, অমাবস্যা এবং দ্বাদশী, সংক্রান্তি প্রভৃতি দিনগুলিতে বর্জন করতে বলা হয়েছে। তো সেই কারণে আপনি এদিন সকালেও তুলসীপত্র চয়ন করে রেখে দিতে পারেন, কিন্তু পরদিন পূর্ণিমাতে তুলসীপত্র চয়ন করা যাবে না। পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, গ্রহণকাল, দ্বাদশী তিথি, রবিবার প্রভৃতি দিনগুলিতে তুলসীপত্র চয়ন করা যায় না। তাই যেই দিনগুলিতে তুলসীপত্র চয়ন করা যায়, সেই দিনগুলিতে আপনারা বেশি করে তুলসীপত্র চয়ন করে রেখে দেবেন। এবং গর্ভবতী মায়েরা কি এই ব্রত পালন করতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই এই ব্রত পালন করতে পারবেন। পর্যাপ্ত পরিমাণে ফলমূল, দুধ গ্রহণ করে আপনারা 2 বেলা হোক, 3 বেলা হোক, পর্যাপ্ত পরিমাণে ফলমূল, দুধ, একাদশী ব্রতের মতো করে আপনারা এই ব্রতটি পালন করতে পারেন। যারা এই ব্রত পালন করছেন সঠিকভাবে, সম্পূর্ণ নির্জল উপবাস করে, আপনারা সন্ধ্যায় ভগবান নরসিংহদেবের চিত্রপটে অভিষেক করতে পারেন। বিশেষ করে যারা প্রসাদভোজী রয়েছেন, নিরামিষভোজী রয়েছেন, সেই ক্ষেত্রে নির্দ্বিধায় আপনারা ভগবান নরসিংহদেবের অভিষেক করতে পারেন। আপনারা ইসকন মায়াপুর বা যে কোনো ইসকন মন্দিরে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে অভিষেক দর্শন করুন। অভিষেক দর্শন করলেও একই ফল লাভ করতে পারবেন। অভিষেক দর্শন করুন, যখন ব্রাহ্মণগণ অভিষেক করবেন, ভগবানের মহান ভক্তগণ আপনারা অভিষেক দর্শন করুন, আর
ভগবানের নাম কীর্তন করুন। তো এই ব্রতের সংকল্প মন্ত্র পালন মন্ত্র কি আমরা যদিও আমাদের পূর্বের আলোচনায় প্রদান করেছিলাম, তবুও এখন আমরা প্রদান করছি। এই ব্রতের সংকল্প মন্ত্র হচ্ছে ওম বিষ্ণুরোম তৎসৎ অদ্য বৈশাখ মাসে শুক্লপক্ষে চতুর্দশী তীর্থ অমুক গোত্রস্য অচ্যুত গোত্রস্য শ্রীমান গোপাল দাস আপনার গোত্র আপনার নাম উচ্চারণ করবেন। নৃসিংহ চতুর্দশী ব্রতম শ্রীকৃষ্ণ প্রীতি কামহ অহম করিষ্যে, এটি হচ্ছে সংকল্প মন্ত্র। আরেকটি মন্ত্র রয়েছে শ্রী নৃসিংহ মহাভীম দয়াম কুরু মম পরি অদ্য অহম তে বিধাস্যামি ব্রতম নির্বিঘ্নতাম নয়। আর এই ব্রতের পরদিন সকালে যে আপনি পালন করবেন, ব্রতের পালন মন্ত্র হচ্ছে ইদম নৃসিংহ চতুর্দশী ব্রতফলম সর্বেশাম শ্রীকৃষ্ণ অর্পণমস্তু। দীক্ষা না নিলে কেউ উপবাস ব্রত করা যাবে? হ্যাঁ, অবশ্যই দীক্ষা না নিলেও উপবাস করতে পারবেন। কোনো শাস্ত্রে নেই যে দীক্ষা না নিলে কেউ একাদশী করতে পারবে না, জন্মাষ্টমী করতে পারবে না, নরসিংহ ব্রত করতে পারবে না, কোনো শাস্ত্রেই নিষেধ নেই, অবশ্যই ব্রত পালন করতে পারবেন। নরসিংহ কবচ অষ্টদশ শতনাম অবশ্যই পাঠ করতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যাদের পক্ষে সম্ভব আপনারা পাঠ করতে পারেন। কারণ যত বেশি আপনি নরসিংহদেবের শতনাম, সহস্রনাম, কবচ, স্তোত্রম, স্তব, সংকটনাশন লক্ষ্মী নরসিংহ স্তোত্রম প্রভৃতি পাঠ করবেন, ততই আপনার মঙ্গল হবে, আপনার সকল সমস্যাগুলি কেটে যাবে। তো সেই কারণে আপনারা চেষ্টা করুন এই কবচ মন্ত্রগুলি পাঠ করে। আমাদের চ্যানেল রয়েছে স্তোত্রম প্লেলিস্টে, আপনারা শ্রবণ করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, সঠিকভাবে পালন করুন এই নরসিংহ চতুর্দশী ব্রত। সকলের জয় হোক, ধন্যবাদ সবাইকে, হরে কৃষ্ণ।